সামান্য এক পিস রোস্টের জন্য বিয়েবাড়িতে বাঁধল তুমুল সংঘর্ষ। দুই পক্ষের মারামারিতে আহত হয়ে হাসপাতালে যেতে হলো 3 জনকে। এর মধ্যে একজনের চোখের অবস্থা গুরুতর। সবকিছু চলছিল ঠিকঠাক, হঠাৎ বরপক্ষের একজন চেয়ে বসলেন অতিরিক্ত একটি রোস্ট। তাৎক্ষণিক রোস্ট না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। শুরু করেন তর্কযুদ্ধ, যা একসময় রূপ নেয় তুমুল সংঘর্ষে। দুই পক্ষের সেই সংঘর্ষে চোখে গুরুতর আহত হন কনের চাচা রাসেল মোল্লা। আমার খাদিম দেওয়ার দায়িত্ব দিছে। তারপরে আমি প্রথমে এক বৈঠক খাবার খাওয়াইছি সবাই। পরে বৈঠকে ওই এলাকারই একজন মুরব্বী বসছে, তো সবারই মহিলারা ছেলেপেলে সবাই বসছে। তো 10 জনের খাবার আমি সবাইকে বন্টন করে দিতেছি। সে তখন বলতেছে যে আমার এখানে আরো দে। আমি বলতেছি যে কাকা, এটা দেওয়া সবারই শেষ হয়ে গেলে আবার আইনে তারপরে আপনারা দিতে হবে, কারণ আরেকজনের খাবারটা আপনারা আমি দিতে পারবো না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এটা বলছি দেখে সে বলে যে তোর খাদিমদেরই আমি দেখাই দেবো। এটা নিয়ে বিতরণা, সে আমার মা বোন তুলা গালি দিছে এক প্রকার। আমি তারা একটা ঝাড়ি দিছি, ঝাড়ি দেওয়ার কারণে সে আমার মা বোন তুলা গালি দিছে। আমার বড় ভাই ছিল, সে কথা ধরছে। ধরার পরে তার ওই বাতিজারা ছিল, ছেলেপেলে ছিল সম্ভবত, আর ওই যে বাতিজারা ছিল বাড়ির লোকজন ছিল, তারা পরে সেহান নিয়ে ওই যে রান্না করার বড় হাতে ছিল, ওগুলো নিয়ে আমার উপরে হামলা করছে। শুক্রবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের মোল্লাবাড়ির পোল এলাকায় ঘটে সংঘর্ষের এই ঘটনা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রোস্টের লেগে হেসেটকে উঠছে, এর মধ্যে ওরা মনে করেন আইয়া ওই ওরাও সেটকে উঠছে। আর লাগে রোস্ট চাইছে আলম পেদা। আচ্ছা, উনি চাওয়ার পরে ওগুলোকে তক্ক কি বেঁচে বাঁচার পরে এই মনে হয় আগে দিছে এই গ্রুপের পোলাটা না আগে মনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বাম চোখের উপরে আঘাতের চিহ্ন আছে, আর একটু নিচু আঘাতের চিহ্ন আছে। তেমন গুরুতর নয়, স্কিনে শুধু আঘাতটা পেয়েছে এবং আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আনুষ্ঠানিকভাবে ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শফিকুল ইসলাম শান্ত, NBB।